ডক্টর ইউনূসের পাহারা কে দিচ্ছে? আর্মি তো দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে না। আজকে খোদা না করুক কোনো ধরনের জন্য অন্য কোনো আক্রমণ হয়, এই আর্মি তখন 10 বার চিন্তা করবে আমরা কি প্রোটেকশন দিব কি দিব না, কারণ আমাদেরকে কে থামাবে, তখন আমাদেরকে কে বাঁচাবে? 16 বছরে হাসিনা যেমন সাইকোপ্যাথ ছিল, এই সাইকোপ্যাথের সাথে থেকে তার দল তো পুরোটাই সাইকোপ্যাথ। এই 16 বছরে আমরাও কোনো না কোনোভাবে আক্রান্ত সেই রোগে, পুরো দেশ পুরো জাতি। কোনো ধৈর্য শক্তি নেই আমাদের, একেবারে টলারেন্স সীমার নিচে চলে গেছে আমরা। একটা কথা শুনলে এটার 10টা আমরা শাখা তৈরি করি, শাখা প্রশাখা তৈরি করি। যে যেভাবে আছে, এই যে বাক স্বাধীনতা বন্ধ ছিল, তো ধরেন 16টা বছর আপনি কথা বলেন নাই, হঠাৎ করে আপনার মুখটা খুলে দেওয়া হয়েছে, এখন যা ইচ্ছা আমরা তাই বলছি। দুঃখজনক। যারা দায়িত্বশীল মানুষ তাদের দায়িত্বশীল কথা বলা উচিত, অন্তত পক্ষে সাইকোপ্যাথ হলেও একবার চিন্তা করা উচিত, এটা একটা কথা। আমি এই যে আজকে আপনি ব্রিফিং এর কথা বললেন, এই ব্রিফিং এর কোনো প্রয়োজন ছিল না। যদি আমি ধরেন আজকে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এ কথা দৃঢ় চিত্তে বলতে চাই, আমার নাম হক, আমি শৈশব থেকে হকের পথে আছি, এখনো আছি, আল্লাহ যাতে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত রাখে। কারো দালালি করে এই পর্যন্ত আসি নাই, আমার রক্তে সেটা নাই, আমাদের বংশের রক্ত নাই। সেনাপ্রধানকে আমি সেই 13 অথবা 14ই জানুয়ারি আমি জিজ্ঞেস করেছিলাম তার অফিসে যে যারা যারা অপরাধী আছে তাদের সম্বন্ধে আপনার সিদ্ধান্ত কি? উনি বলেন যে স্যার আমি তো ইমিডিয়েটলি তাদেরকে পানিশমেন্ট দিতে চাই, কিন্তু সেটার জন্য এই সিনিয়র অফিসারদের তো আমি পানিশমেন্ট দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাকে কনকারেন্ট জুরিসডিকশন না দেওয়া হয়। আমাকে দেখ স্যার, আমি এক্ষুনি তাদেরকে যা যা শাস্তি পাওয়ার শাস্তি দিয়ে দিব। আই এম টকিং হেয়ার, পিপল আর হিয়ারিং। আমি যদি এতটুকু ভুল বলি সেনাপ্রধানও শুনবেন হয়তো। সেই সময় যদি আমাদের সেই কনকারেন্ট জুরিসডিকশনটা সেনাপ্রধানকে দেওয়া হতো, আজকে কিন্তু এত দূর গড়াতো না। জিয়াকে তো আর্মিতে অ্যারেস্ট করেছে নাকি, জিয়া আরো কয়েকজনকে যা আছে দিয়েছে না। এখন 2-1 পালিয়ে চলে গেলে একেবারে সবাইকে তো পুরো আর্মি সারা দেশে ডিপ্লয়েড করা আছে। আপনি বলুন, এই যে আর্মির মোরালকে নিয়ে খেলাধুলা করছে ইন্ডিয়া, কেননা তারা জানে শত্রু শত্রু চিনে। ইন্ডিয়া এই মোরালটাকে ডাউন করতে পারলে আর্মির, দিস আর্মি উইল বি ভ্যানিশ, আই টেল ইউ, ইট উইল নো লঙ্গার বি আর্মি। মোরালের উপর টিকে থাকে, মোরাল ইজ দ্য অনলি ভ্যালু। আজকে যেভাবে অপপ্রচার চলছে আর্মির, পুরো আর্মির বিরুদ্ধে, আপনি ফেসবুক খোলেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যান, দেশে বিদেশে, আর বিশেষ করে কিছু কিছু দুর্বৃত্ত মিলিটারি অফিসাররা করছে যারা হাসিনার আমলে মোরালটার পিছনে যাদের জেল হওয়ার কথা ছিল, ফাঁসি হওয়ার কথা ছিল, হাসিনা তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেয়। তাই বল, আমাকে এইটা একটু বলতে সুযোগ দেন। সেই সময় সেই সকল অফিসাররাই মিথ্যা তথ্য প্রচার করছে, সেনাপ্রধান নাকি অ্যারেস্ট হয়ে গেছে, সেনাপ্রধানকে নিয়ে থাপ্পড় দিয়ে ফেলে দিবে, আর্মিকে ধুমড়ে মুছড়ে দাও, শেষ করে দাও, চোর বাটপার এদেরকে আগুন লাগিয়ে দাও। পৃথিবীর ইতিহাসে কি এরকম কথা বলে কেউ? আজকে এই মোরাল ডাউন করার জন্য আজকে দেখেন কোথায় হাত দিয়েছে। আজকে যেইভাবে আর্মিকে পচাচ্ছে, এই আর্মির মোরাল এত নিচে চলে যাচ্ছে, কথা খোলা না করুক, কোনো রিস্কে আর্মি যেতে পারে না, আর্মি সৈনিকরা যাবে না, অফিসার তো দূরের কথা। আজকে কথার কথা, ডক্টর ইউনূসের পাহারা কে দিচ্ছে? আর্মি তো দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে না। আজকে খোদা না করুক কোনো ধরনের জন্য অন্য কোনো আক্রমণ হয়, এই আর্মি তখন 10 বার চিন্তা করবে আমরা কি প্রোটেকশন দিব কি দিব না, কারণ আমাদেরকে কে থামাবে, তখন আমাদেরকে কে বাঁচাবে। এই মোরালটাকে ডাউন করার জন্য আজকে একবার চিন্তা করেন তো, এই যদি আর্মির মোরাল ডাউন করা যায় তাহলে ইলেকশন হবে না, ইলেকশন করা সম্ভব হবে না। ইলেকশন না করতে পারলে কার লাভ হবে? একবার চিন্তা করে দেখুন, কারা এই গুটি চালছে, কোত্থেকে চালছে। আজকে ইন্ডিয়া, বাংলাদেশের যদি 100টা সমস্যাটা থাকে 101টাও যদি থাকে, 101টার পিছনে এই সবচেয়ে কুৎসিত দুষ্কৃতিকারী একটা সন্ত্রাসী রাষ্ট্র ইন্ডিয়া। তারাই প্রত্যেকটা জায়গায় আঙুল লাগাচ্ছে, এবং তাদের অসংখ্য দালাল আছে বাংলাদেশে, সমস্ত লেভেলে দালাল আছে, একদম পিয়ন থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত এমন কোনো জায়গা নাই তারা এই 16 বছরের দালাল তৈরি করে নাই। আর সেই দালালরাই দেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য, দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য, অস্থিতিশীল করার জন্য, যাতে নির্বাচন না হয় এবং ইউনূস সরকার ব্যর্থ হয় এবং সেনাবাহিনী ব্যর্থ হয়, সেই কাজটাই তারা করে দেয়।